बसकांदी अस्पताल में चिकित्सा सेवाओं और बुनियादी ढांचे में सुधार को लेकर बुधवार को बैठक आयोजित हुई। स्वास्थ्य विभाग की संयुक्त निदेशक डॉक्टर सुमना नायडिंग की मौजूदगी में विधायक अमीनुल हक लस्कर ने अस्पताल की समस्याओं का जायजा लिया। बैठक में बताया गया कि अस्पताल के लिए 6 चिकित्सक स्वीकृत है, लेकिन 4 चिकित्सक अन्यत्र कार्यरत है। वक्ताओं ने चिकित्सकों की कमी दूर करने और अस्पताल के बुनियादी ढांचे के विकास की मांग उठाई। विधायक ने कहा कि सोनाई क्षेत्र के अस्पतालों की समस्याएं उन्होंने विधानसभा में उठाई है और शीघ्र समाधान की उम्मीद है। उन्होंने अस्पताल के विकास में हर संभव सहयोग का आश्वासन दिया। बाद में विधायक ने अस्पताल के विभिन्न वार्डों का निरीक्षण भी किया। স্যারের গাইডেন্সের আন্ডারে আজকে আমরা বাঁশকান্দির একটা নতুন করে আমরা হসপিটাল বাঁশকান্দি হসপিটালটাকে আরও যাতে আরও উচ্চ লেভেলে যাতে নিয়ে যেতে পারি, যেটা আমাদের প্রবলেমস আছে, যেটা যা অতীত যেটা হওয়ার হয়েছিল, আমরাও ঠিক সেইভাবে আমাদের কর্মদক্ষতা, আমাদের আগ্রহ সেভাবে উপস্থাপন হয়তো কোনো সমাজের কাছে করতে পারিনি, যার জন্য আমরা যথাযথ স্থান পাইনি। আজকে এক নেতৃত্বের কারণে আজকের এই পরিস্থিতি ফুটিয়ে উঠেছে এবং ইনশাআল্লাহ আজিজ আমরা যদি সুন্দরভাবে কাজ করে যাই তাহলে আরও বহুত এগিয়ে যাব। ইনফ্রাস্ট্রাকচার ঠিক আছে কিনা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপরে আমাদের সিএইচসি থাকার সময় স্পেশালিস্ট ডক্টরের প্রয়োজন আছে। তারপরে বিভিন্ন আমরা লেবারগুলি ফ্যাসিলিটিসও ভালো হতে হবে, এবং যেটা চলছে এটা হচ্ছে। আর অনেক ক্রাইটেরিয়া আছে, ডক্টরস প্রেজেন্স অফ ডক্টরস, এগুলো তো আপাতত এখন ইনচার্জ অ্যান্ড 1 ইয়ার। যদিও আমাদের এখানে যেটা অ্যাট প্রেজেন্ট যেখানে ডিপুটি সুপারিনটেন্ডেন্ট এখানে পোস্টেড আছে বাসকান্দিতে, বাট অ্যাজ পার এটা আমাদের না ফ্রম স্টেটের অর্ডার্স, এটা স্টেট থেকে অর্ডার দেওয়া হয়েছে যে স্পেশালিস্ট যে ডিপুটি সুপারিনটেন্ডেন্ট। আপনি আমাদের কথাতে আমাদেরকে বুঝাবেন যে আপনাদের প্রটোকলটা ঠিক কীভাবে, যে বাসকান্দির নামে এরা বেতন পাচ্ছে এবং কাজ করছে শিবির। এর মধ্যে এই বৃহত্তর এলাকায় একমাত্র সিএইচসি যেখানে শুধুমাত্র একজন আর একজন মাত্র ডেপুটেশন নাকি স্যার বলেছেন রয়েছে, সেটা আজব একটা বিড়ম্বনার বিষয়। এছাড়া না আছে এখানে কোনো অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটি, না ইনফ্রাস্ট্রাকচার। এখানে যেভাবে কাজ চলছে সেটা আমরা অনেকে দেখেছি। আমি আজকের টাকা মেনে পেয়েছি করবো না, আমি অনুরোধ করবো আপনারাও না করবেন, কারণ আমরা যেহেতু এটারে সিএইচসি করছি, আমরা সিএইচসি হিসাবে মানে নিলে এটা ইমপ্লিমেন্ট হইব। ব্যানারটাও বিতর্কিত। এর কারণে আজকে মন্ত্রী এক্সিকিউটিভ ডাইরেক্টর মানে এমডি কমিশনার সেক্রেটারি সব জয়েন্টলি বইয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটারে 24 আওয়ার্স হসপিটাল করা। আর এই হসপিটালের ইয়ার্স নট কাউন্টেবল, 1 ইয়ার যারা এই স্যাংশন পোস্টের মধ্যে পড়ে না, 1 ইয়ার যে একজন আছেন এই স্যাংশন পোস্টের মধ্যে পড়ে না। স্যাংশন পোস্ট আছে 6 জন, এর মানে স্পেশালিস্ট আছে। আমি এমএলএ হওয়ার পরে হঠাৎ একদিন ভিজিট করছি, যেখানে এনএইচএমওর একটা বিল্ডিংয়ের কাজ হইতেছে, নির্মাণমূলক কাজ হইতেছে। তখন এখান থেকে কমপ্লেন গেছে, আমি সরজমিনে ভিজিট করছি। ভিজিট করার পরে হসপিটালে দেখছি ডাক্তার সায়নকে পাইছি, আমি এরপরে অন্য স্টাফও পাইছি, কথা বলছি। তখন দেখা গেছে যে এখানে রুগী, অনেক রুগী আছেন, প্রসূতি রুগী বেশি আছেন, অনেক রুগী আছেন, ডক্টর। তখন আলাপ করে দেখলাম ডক্টর সায়নের সঙ্গে, যেখানে স্যাংশন পোস্ট আছে বিভিন্ন জায়গাতে অ্যাটাচড হিসাবে আছে, সিভিল হসপিটালে, অন্যান্য হসপিটালে কি স্টাডি লিভিং। আমার ডিস্ট্রিক্ট থেকে আগত আমার অফিসিয়ালসরা আমার এখানে আমাদের জেলা পরিষদ যিনি উনিও বসে আছেন, ওনার উনি বসে আছেন, এবং সাথে আমার বাসকান্দি হসপিটালের যিনি ইনচার্জ ডক্টর সায়ন বৈষ্ণব উনিও আছেন। তো সবাইকেই আমি সুস্বাগতম জানিয়ে, অভিনন্দন জানিয়ে আজকের এই আমাদের সভাটা শুরু করতে যাচ্ছি। আজকের আমাদের যে সভার যেটা মুখ্য উদ্দেশ্য সেটা হলো যে আমরা জানি যে বাসকান্দি এই আমাদের যে স্বাস্থ্য কেন্দ্রটি
সেটা আমি যতটুকু জানি যে 1989 ইংরেজি থেকে শুরু হয়েছে, 1989 থেকে শুরু হয়েছে। তো 1989 থেকে শুরু হওয়ার পর এই হসপিটালটি আমাদের এই বাসকান্দির এই এখানের যে আপামর জনসাধারণকে প্রায় ধরেন 37 বছর থেকে সেবা দিয়ে আসছে এবং অনেকজন ডাক্তার এসেছেন গেছেন, হ্যাঁ, কিন্তু হসপিটালটি তার জায়গায় দাঁড়িয়ে আছে এবং দিনে দিনে এটা আরও বেশি আপগ্রেডেড হচ্ছে। তো এই ব্যাপারে আমাদের মাননীয় জয়েন্ট ডিরেক্টর ম্যাডাম ওনার ব্যস্ত শিডিউলের মধ্যে ওনাকে আমি খুব অনুরোধ করেছি যে আপনি যদি উনি আসেন তাহলে আমাদের খুব ভালো হয়। আর ব্যাপারটা হলো কি যে কিছু কিছু সমস্যা গ্রিভেন্স এটা আছে, পাবলিকের তরফ থেকেও আছে, আমাদের হসপিটালের যারা কর্মীরা তারপরে গভর্নমেন্ট অর্ডার আইছে যেগুলো বিল্ডিং যেগুলো হ্যান্ড ওভার হয়ে গেছে ইউটিলাইজ তখন আমার ডিপিএম ডিস্ট্রিক্ট